নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের আলুর বাজারে কিন্তু আসতে চলেছে বড়সড় পরিবর্তন। সাম্প্রতিককালে দুই বঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু পশ্চিমবঙ্গে আলুর বাজারে বড়সড় পরিবর্তন আসবে এবং আলুর দামের কিন্তু পরিবর্তন হবে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন আলুর ফলন কিন্তু বেশ ভালোই হয়েছে এবং প্রত্যেকটি বঙ্গে আলুর স্টোর লোডের পরিমাণও প্রচুর রয়েছে। কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ থেকে কোনো আলু আমদানি হচ্ছে না, যেটা এর আগের বছর পর্যন্ত দেখা যেত। অর্থাৎ এর আগের বছর দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু গাড়ি আসতো স্টোর লোডিংয়ের জন্য, কিন্তু বর্তমানে সেই রকম কোনো পরিস্থিতি নেই। দক্ষিণবঙ্গেই কিন্তু প্রত্যেক দিন 16 থেকে 17,000 প্যাকেট আলু লোড হচ্ছে প্রত্যেকটি স্টোরে। তাহলে আজকে 8/3/2026 রবিবার আলুর মার্কেটে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কেমন দাম চলছে, জ্যোতি আলুর কেমন দাম চলছে, K22 আলুর কেমন দাম চলছে, চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেক দিন আলুর মার্কেট জানার জন্য এবং পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে দুই বঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই দুই বঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কারণে কিন্তু আলুর বাজার দরে সেটার একটা প্রভাব পড়তে পারে। বর্তমানে বিভিন্ন ব্যবসাদার কর্তৃপক্ষের কাছে জানা গেছে যে বর্তমানে আলুর চাহিদা এবং ফলন উভয়ই প্রচুর পরিমাণে রয়েছে। সেক্ষেত্রে বাজার দরের পরিবর্তন হবে এবং তার সাথে কিষাণ মান্ডিতে যদি আলু কেনা হয় সেক্ষেত্রেও কিন্তু বাজার দরের পরিবর্তন হবে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে বর্তমানে কিন্তু সোমবার, অর্থাৎ আজ রবিবার, সোমবার কিন্তু কিষাণ মান্ডি সংক্রান্ত আলু কেনা কী করে হবে সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিডিও অফিসে তার একটি ক্যাম্প রয়েছে এবং সেখানে কিন্তু মিটিংয়ের মাধ্যমে ঠিক হবে যে কিভাবে কিষাণ মান্ডিতে বর্তমানে আলু কেনা হবে। যদি কিষাণ মান্ডিতে বর্তমানে 950 টাকা প্রতি কুইন্টলে আলু কেনা হয় সেক্ষেত্রে কিন্তু কৃষকেরা লাভের মুখ দেখবেন, এরকমটাই জানাচ্ছে ব্যবসাদার কর্তৃপক্ষ। তবে বর্তমানে যে পরিমাণে খরচ হয়েছে প্রতি বিঘা জমিতে আলু লাগাতে, সেক্ষেত্রে কিন্তু 950 টাকা প্রতি কুইন্টলে আলু বিক্রি করলেও চাষিদের খুব একটা লাভ হবে বলে মনে হয় না। বর্তমানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন এবং তার সাথে বর্ধমানের কার্জন গেট এবং বর্ধমানের বিভিন্ন এলাকায় আলু চাষিরা রাস্তায় আলু ফেলে, আলু চাষিরা কিন্তু বর্তমানে রাস্তায় আলু বস্তা ফেলে বিক্ষোভ করেছেন এবং আলু চাষিদেরকে যেইভাবে দামের ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে সেই জন্য কিন্তু তারা একটা প্রতিবাদ মিছিলও করেছেন এবং পথ অবরোধ করেছিলেন। সোমবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিডিও অফিসে যে মিটিং রয়েছে সেই মিটিং থেকে যে তথ্য পাওয়া যাবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং সরকারি সূত্রেও হয়তো আপনাদেরকে সেই সমস্ত তথ্য জানানো হবে যে কিভাবে কিষাণ মান্ডিতে আলু কেনা হবে ধান বিক্রির মতন। আজ 8ই মার্চ 2026 পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে জ্যোতি আলুর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। বর্তমানে আজকে জ্যোতি আলুর দামে তেমন ওঠানামা দেখা গেল না। বর্তমানে কিন্তু আজকে জ্যোতি আলুর দাম 390 থেকে 420 টাকা, অর্থাৎ 390 থেকে 400, 410 এবং 420 বিভিন্ন জেলাগুলিতে আলুর চাহিদা অনুযায়ী এরকম দাম হচ্ছে। দাম কিন্তু আজ জ্যোতি আলুর ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে, দামে সেক্ষেত্রে ওঠানামা হয়নি। আর K22 আলুর ক্ষেত্রে আলুর দামে কোনো পরিবর্তন আসলো না। এক্ষেত্রেও আপনারা সকালেই জানেন জ্যোতি আলুর দামের থেকে K22 আলুর দামের ক্ষেত্রে 100 থেকে 120 অথবা 150 টাকা পর্যন্ত ফারাক দেখা যায়। সেক্ষেত্রে বর্তমানে আজকের দাম অনুযায়ী, অর্থাৎ আজকের K22 আলুর মার্কেটে দাম চলছে 500 থেকে 540 টাকার মধ্যে। এবার বিভিন্ন জেলা অনুযায়ী এই চাহিদা এবং দামের কিন্তু পরিবর্তন থাকবে। এবার আপনাদেরকে বলবো বর্তমানে কৃষকরা যেইভাবে আলুর ফলন ফলিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আলুর দাম কম পাচ্ছেন। বর্তমানে এই সুরাহা কোনোভাবেই করা যাবে না। সেক্ষেত্রে সরকারি কিষাণ মান্ডিতে যখন আলু কেনা হবে সেক্ষেত্রে যদি তারা 950 টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করেন তাহলে কিছুটা লাভবান হতে পারেন। তাহলেও কিন্তু কৃষকদের যে বিঘা প্রতি 30,000 থেকে 40,000 টাকা খরচ হয়েছে প্রত্যেক বিঘা জমিতে
আলু লাগাতে, তাতে কিন্তু আমার মনে হয় না 950 টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করলেও তারা লাভের মুখ দেখবেন। এবার সরকারি তরফে যদি নতুন কোনো ঘোষণা থাকে, তার সাথে কিষাণ মান্ডির ক্ষেত্রে যদি নতুন কোনো ঘোষণা করা হয়, বা বর্তমানে আবহাওয়ার পরিবর্তনের কারণে যদি আলুর দামের পরিবর্তন হয়, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।